যারা এই যে এই ডবল চিন এইটা হচ্ছে কমাতে চাইছো বা মুখটাকে একটু ঢোকাতে চাইছো, কিন্তু যদিও বাঙালিদের মধ্যে মুখটাই হচ্ছে যত, অনেকে আছে এরকম যে খুব রোগা কিন্তু মুখটা বেশ বড়, এটা বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে হয়। আর যারা এটা কমাতে চাইছো সবার প্রথম যেটা করবে, মুখটাকে ওপর দিকে নেবে, নিয়ে মানে এটাকে ওপর দিকে নিয়ে আর তুলে রাখবে। এটা যদি অন্তত 3 মিনিট 4 মিনিট রাখার পর এই মুখ দুটোকে ঢোকাবে। এটাও সেম 3-4 মিনিট রাখবে। এবার আমি এরকম ওপর দিকে রেখে করে ঠোঁট মানে ওপরের ঠোঁট দুটোকে আপ ডাউন করব। হলো। এরপর যেটা হচ্ছে ওপর দিকে তুলব, যেন এই জায়গাটা টান লাগে, দরকার হয় আমি এই জায়গাটা ধরে নেব, নিয়ে ও আর ই ওপর দিকে মুখ তুলে, ঠিক আছে? মানে ইংরেজি লেটার হচ্ছে ও আর ই। এবার ই যখন করব আমার এই সাইডের যেন মানে কলার বোনের এইগুলো যেন টান হয়, ঠিক আছে? ওপর দিকে তুলব, ও ই, ও ই, ও ই, ও ই, ও ই, ও ই, এই সাইডগুলো টান হচ্ছে। তারপর যেটা করব, এরমভাবেই ধরবো, ধরে সাইডে নেব, নিয়ে এই যে এই সাইডে আমি যদি বাঁ দিকে হই, আমার ডান সাইডে এই যে এই এটা এই জায়গাটা নিচের চিনটাকে টানবো, আপ ডাউন করবো সামনে আর পিছনে, এরমভাবে নেব, নিয়ে হয়েছে। এবার আবার এই সাইডে, এবার ওপর দিকে তুলবো, তুলে চিনটাকে সামনে পিছনে আপ ডাউন করবো। এটা থাইরয়েডের জন্য খুব ভালো। আমরা যদি এই নিচে এরকমভাবে টেনে রাখি, নিচ দিয়েও টান পড়ছে চামড়ায়, ওপর দিয়ে যখন টানছি এই জায়গাটা একটা ভালো স্ট্রেচিং আসছে। থাইরয়েডের জন্য কিন্তু এটা ভালো, যাদের থাইরয়েডের সমস্যা আছে। আর ডবল চিনের জন্য তো খুবই ভালো। এগুলো করো বাড়িতে, প্রত্যেকটা সেট একটু সময় নিয়ে নিয়ে, কাউন্টিং করে না, একটু সময় নিয়ে। যদি 5 মিনিট করো তো প্রত্যেকটা 5 মিনিট করো, বা 3 মিনিট করো, সময় নিয়ে করো, খুব ভালো উপকার পাবে। করতে থাকো, করতে হবে।